বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন প্রশ্ন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্নটা হলো, আমরা একদিন শেখ হাসিনার 16 বছর চালাইছে, আমরা দেখছি। খালেদা জিয়া কয়েক বছর চালাইছে, আমি দেখছি। ঈশ্বর চালাইছে, তাও আমার কিছুটা আমি দেখছি। তিনজন মানুষের সরকার তারা পরিচালনা করছে, আমরা দেখছি সব কিছু। এখন আমরা মুখ্যমন্ত্রী সবাই বলি যে আমরা ক্ষমতায় এসে এটা করবো, সেটা করবো, ওইটা করবো। যদি আপনারা ক্ষমতায় এসে আবার এই 3 জনের মতো আপনারা এইভাবে শুরু করে দেয়, তাহলে তো আমরা বাঁচবো না। 3 জনের যন্ত্রণা আমাদের দেখা হয়ে গেছে। কারণ আমরা এই একজনের যন্ত্রণা আমরা দেখতে চাই, কিন্তু এই নেতার আমাদের সেরকম নেতা হতে হবে, তার কাছে যে প্রশ্ন নিয়ে যাবো এবং হক প্রশ্ন নিয়ে যাবো, হকের কথা নিয়ে যাবো, সে আমাদের প্রতিহত করবে। এটা হলো আমার প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, আমাদের এক ভাই প্রশ্ন করেছে, মুরাদ খান, অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। কারণ আমরা চুল খেয়ে কাল করছে, দই দেখে ভয় করে, স্বাভাবিক। এখন আমরা 54 বছর, এই 54 বছর আমরা এদেশের বিভিন্ন সরকারের শাসন দেখছি। বাস্তবতা হলো এই যে কোন সরকারের শাসন আমলে আগে সরকারের চাইতে ভালো অবস্থা আনতে পারে নাই, বরঞ্চ দেখা গেছে অনেক ক্ষেত্রে আগে সরকার যা কাম করছে তার চেয়ে পরে সরকার আরো বেশি বেশি কাম করছে, ঠিক কিনা? এই জন্য সাধারণ জনগণের মধ্যে আসাটা স্বাভাবিক। যে বছর জামাত ইসলামীকে দায়িত্ব দেয়, সে হয়তো দেখা যাবে সবাই অপকর্ম ছাড়াইয়া বেশি অপকর্ম শুরু করছে। এটা ধারণা হইতে পারে কারো। কিন্তু ভাই সাহেব, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক অন্যান্য দলের মতো কোনো দল নয়। কি বলে, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী কথা বলে নাই যে আমরা ক্ষমতায় গেলে গোলাম আজমের আইন চালু করবো বলছে, মওদুদের আইন চালু করবো বলছে। জামাত ইসলামী সবসময় করে আসতেছে, যদি আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে আল্লাহর যে বিধান আল কোরআন, সে আল কোরআনকে আমরা বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত